হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমারস লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো আজকে আমাদের বাড়িতে 19শে জ্যৈষ্ঠ। প্রত্যেক বছরই হয় এই পুজোটা। বহু বছর থেকে আমার শ্বশুরবাড়িতে লোকনাথ বাবা প্রতিষ্ঠিত, বহু বছর থেকে পুজোটা হয়। তো আজকেও হবে বাড়িতে পুজো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আবার একটু পরে কথা বলছি। তো দেখো, আমার ছেলেকে স্নান করে রেডি করে দিয়েছি, একদম ও সাজুগুজু করে রেডি, রাজার মতন বসে আছে। আর এখানে দেখো ভোগের ঘরে কাকিমা রান্না করছে। আর চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। বাইরে এবার একটু ছোট করে প্যান্ডেল করা হয়েছে, অত বড় করে করা হয়নি। ডিসেম্বরে বড় প্রোগ্রামে বড় করে প্যান্ডেল করা হয়। আর এখানে সব বাইরের খাবার দাবারের যে ভোগের আয়োজন করা হচ্ছে সেটা রান্না বান্না করা হচ্ছে। আর চলো তোমাদের একটু মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে আনি। এটা আমাদের ডান পাশে তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে ঢোকার গেট, মেন গেট। সিঁড়ি দিয়ে উঠেই আমাদের মন্দির। এখানে আমার শ্বশুর বসে আছে। আর এই দেখো লোকনাথ বাবা। এখন একটু মন্দিরটা অগোছালো আছে, আমি এখনই সমস্ত কিছু গুছিয়ে নিব। তো তোমরা মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখে নাও, আবার একটু পরে কথা বলছি। তো দেখো, আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। এখন পুজোর সমস্ত আয়োজন করে নিব। আর আমার ছেলেকে এখানে হাতে ফল দিয়ে বসে রেখেছি, তাছাড়া কোনো কাজ করতে দিচ্ছিল না। আর বাইরে অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, আমার শ্বশুর মশাই কীর্তন করছে। আর পাশে যে হাততালি দিচ্ছে সেটা আমার কাকা শ্বশুর। আর দেখো, ফলমূল সমস্ত মিষ্টি রেডি করে নিয়েছি। প্রথমে এটাই ভোগ দেওয়া হবে ঠাকুরকে, পরে পাকা ভোগ দেওয়া হবে। আর এদিকে ঠাকুরকে মালা টালা পরিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। ফুল দুধ যা যা লাগে, ফুল ফল মালা মিষ্টি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখন বাবা আসলে ভোগে বসবে। কীর্তন তো অনবরত হয়েই যাচ্ছে বাইরে। যতক্ষণ না ভোগ অর্পণ করা হবে ততক্ষণ কীর্তন চলতেই থাকবে। তো দেখো, আমার শ্বশুরমশাই মন্দিরে চলে আসলেন, এখন পুজোটা শুরু করেছে। তো তোমরা পুজোটা কন্টিনিউ দেখতে থাকো, আবার একটু পরে কথা বলছি। তো দেখো, ঠাকুরের ভোগগুলো নিয়ে চলে আসলাম। এখানে আমার শ্বশুর ঠাকুরকে ফুল অর্পণ করছিলেন। ভোগ দেওয়া স্টার্ট হয়ে গেল। তো তোমরা পুজোটা কন্টিনিউ দেখতে থাকো, আবার একটু পরে কথা বলছি। তো এখানে দেখো, বাবা ডাব দিয়ে ভগবানের চরণ ধুয়ে দিচ্ছেন ডাবের জল দিয়ে। আর এখানে যে সমস্ত ভক্তরা ভোগ দিয়েছেন ভগবানের জন্য সেগুলো অর্পণ করে দিচ্ছেন। তো তোমরা দেখো কি কি ভোগ পড়েছে। নানান ধরনের মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, ফল, মিশ্রি, কিশমিশ, কাজু বাদাম, ডাব প্রচুর। তো দেখো, এখানে ভোগ আরতি শুরু হয়ে গেল। বাইরে ভোগ আরতি হচ্ছে, ভেতরে বাবা ভোগ দিচ্ছেন।
তো দেখো ভেতরে ভোগ আরতিও শুরু হয়ে গেছে। ভেতরে ভোগ আরতি হচ্ছে, বাইরে কীর্তন হচ্ছে এখনো। আর আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, জ্বর, পেটে ব্যথা, তা নিয়েও গিয়েছিলাম শ্বশুর বাড়িতে পুজোর জন্য। তো ঠাকুরের আশীর্বাদে ওই দিনটা ভালোই ছিল, কিন্তু শরীরের একটু খারাপের জন্য, আর ছোট বাচ্চা বুঝতেই পারছো, অতটা ডিটেলে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। আর ভিডিওটা হয়তো যেতেও একটু লেট করবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো দেখো ভোগ বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে আমার বাড়ির লোকনাথ মন্দির ও লোকনাথ পুজো তোমাদের কেমন লাগলো।